Hello everyone, welcome to my channel World ICT Touch. Hello everyone, welcome to Kodular full course part 19. গত পার্টে আমরা হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট এবং হরিজন্টাল স্ক্রল অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে জানছিলাম যে এগুলো কিভাবে কাজ করে এবং আমরা লাইভ টেস্ট করে দেখছিলাম যে এগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি। হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টের কিছু লিমিটেশন এবং সেই লিমিটেশনগুলো আমরা কিভাবে ক্রস করতে পারি যে হরিজন্টাল স্ক্রল অ্যারেঞ্জমেন্ট ইউজ করে। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি গিয়ে চেক করে নিতে পারেন। এবং আপনারা যদি আমাদের ফেসবুক গ্রুপ কোডুলার কমিউনিটি বাংলাদেশে জয়েন না করে থাকেন তাহলে আমাদের গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনি আপনার সমস্যাটি এখানে পোস্ট করে সমাধান করে নিতে পারেন। আজকের পার্টে আমরা স্পেস, স্পিন রিফ্রেশ লেআউট এবং টেবিল অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা স্পেস নিয়ে আলোচনা করি। স্পেস কম্পোনেন্টটি দিয়ে আপনি মূলত দুটি কম্পোনেন্টের মধ্যকার দূরত্ব বা একটি কম্পোনেন্ট থেকে আরেকটি কম্পোনেন্ট কত দূরত্বে অবস্থান করবে সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। আপনারা যদি স্পেসের কমন প্রপার্টিসের দিকে লক্ষ্য করেন, এখানে তেমন কিছুই নেই, শুধু হাইট এবং উইডথ এবং ভিজিবল আছে। ভিজিবল অফ করে দিলে ভিজিবল অর্থাৎ আপনি আর দেখতে পারবেন না, ভিজিবল অন করে দিলে আপনি দেখতে পারবেন। হাইট উইডথ আপনি সেট করে দিতে পারেন। তো আপনি এই কম্পোনেন্টটিকে কোথায় ইউজ করবেন? সাপোজ আমরা কালকে যে ডিজাইনটা করছিলাম যে এখানে আমাদের হরিজন্টাল স্ক্রল অ্যারেঞ্জমেন্টের মধ্যে প্রথমে যে বাটন দুটি ইউজ করছি সেই বাটনটির মধ্যে একটি দূরত্ব রাখতে যাচ্ছি, সেটার জন্য আমরা স্পেস কম্পোনেন্টটি এদের মাঝখানে রেখে দিব এবং হাইট এবং উইডথ এই দুটোর মধ্যে কোনটা চেঞ্জেস করবেন ওটা আপনার উপর নির্ভর করে। আপনি যদি লম্ব বরাবর অর্থাৎ উপর থেকে নিচে দূরত্ব রাখতে চান, অর্থাৎ আপনি চাইলে এই অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ প্রথম অ্যারেঞ্জমেন্ট এবং দ্বিতীয় অ্যারেঞ্জমেন্টের মধ্যে দূরত্ব রাখতে পারেন। এখান থেকে এই দুটো অ্যারেঞ্জমেন্টের মধ্যে যদি মাঝখানে দিয়ে দেন এবং এখান থেকে হাইট আপনি যদি চেঞ্জ করে 30 করে দেন তাহলে এদের মধ্যে দূরত্ব লম্ব বরাবর দূরত্ব চেঞ্জ হবে। এবং উইডথটা কি? উইডথ হলো আপনার এখানে আপনার ডান থেকে বামের দূরত্বটা। তো আমরা এখান থেকে এটা 10 করে দিলাম, 10 অনেক কম হয়ে যাচ্ছে, এখান থেকে 30। আমরা যদি এখন কম্পোনেন্ট চেক করি তাহলে দেখেন দূরত্বটা কিন্তু বাড়ে গেছে। আবার যদি আমরা এখানে চাই এই বাটন থেকে ইমেজটারও দূরত্ব থাকবে, তো আমরা স্পেস বাটন নিয়ে এখানে জাস্ট বসাই দিব এবং উইডথটাকে করে দিব 30। আপনি আপনার মতো দিয়ে দিবেন যতটুকু স্পেস চাচ্ছেন। তাহলে দেখেন এখান থেকে এটার দূরত্ব চলে আসছে এখানে। এটাই হলো আমাদের স্পেস কম্পোনেন্টের কাজ। সুইপ রিফ্রেশ লেআউট, আপনি এই লেআউটটা যেখানে দিবেন, এটা আমি ফুল প্যারেন্ট করে দিলাম। আপনি এই লেআউটটি যেখানে ইউজ করবেন সেখানে আপনার মোবাইলের স্ক্রিনে আঙুল রেখে টাচ করে নিচে যদি টানে নিয়ে আসেন তাহলে দেখবেন এখানে একটা রিফ্রেশ এর একটা আইকন চলে আসছে এবং ছাড়ে দিলে দেখেন যে এটা রিফ্রেশ হচ্ছে, একটা অ্যানিমেশন হচ্ছে। এটাই হলো আমাদের রিফ্রেশ লেআউটের কাজ। তো আমি এটাকে এখন আনভিজিবল করে দিচ্ছি। এরপরের কম্পোনেন্টটি সম্পর্কে আলোচনা করব এখন, যে টেবিল অ্যারেঞ্জমেন্ট। তো আমরা টেবিল অ্যারেঞ্জমেন্টটিকে যদি এখানে নিয়ে আসি এবং এটাকে হাইট উইডথ ফুল করে দেই এবং এখানে দেখেন কলাম 2 আছে, রো 2 আছে। এটার প্রপার্টিস তেমন বেশি কিছু নেই। এখন যদি আমরা এটার মধ্যে কোনো কম্পোনেন্ট রাখতে চাই, ধরেন এই বাটন রাখবো আমরা, তো বাটনটা নিয়ে আসার পরে আমরা যদি এখানে রাখি তাহলে লক্ষ্য করবেন নিচে কিন্তু একটা বক্স হচ্ছে, নীল রঙের বক্স। এখানে 2টা বক্স হচ্ছে, তারপরে এদিকে নিয়ে আসলে আর বক্স তৈরি হচ্ছে না। আবার আমি যদি উপর থেকে নিচে নিয়ে আসি, উপরে একটা বক্স হচ্ছে এবং নিচেও একটা বক্স হচ্ছে, তার নিচে নিয়ে আসলে আর হচ্ছে না। এটার কারণ কি? কারণ আমাদের কলাম 2টি নেওয়া হয়েছে এবং রো 2টি নেওয়া হয়েছে। কলাম হলো আমাদের এই বরাবর, বাম থেকে ডান দিক বরাবর আমাদের কলাম 2টি নেওয়া হয়েছে। আমরা এখানে একটা দিয়ে দিলাম বাটন, কলাম 1-এ বসে গেল। তারপরে আরেকটি বাটন নিলাম, এটা কলাম 2-এ বসে গেল। এখানে আমাদের 2টি কম্পোনেন্ট অ্যাড হয়ে গেছে, আমাদের রো সংখ্যার সঙ্গে মিলে গেছে। এখন যদি আমরা এখানে আরেকটি কম্পোনেন্ট অ্যাড করতে চাই তাহলে কিন্তু এখানে আর বক্স হচ্ছে না, এখানে আর কম্পোনেন্ট অ্যাড হবে না, শুধুমাত্র নিচে হবে, কারণ রো এর অংশটা ফাঁকা আছে। যদি আমরা এখানে আরো একটি কম্পোনেন্ট অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে কলাম
সংখ্যা 3 করে দিলাম এবং যদি আমরা এখান থেকে বাটন আরেকটি নিয়ে আসি তাহলে আমরা এখানে আরো একটি অ্যাড করতে পারতেছি। একইভাবে আমরা রো এখন যেহেতু দুটো আছে তো আমরা শুধুমাত্র দুটি রো অ্যাড করতে পারবো, এরপরে কিন্তু রো আর অ্যাড করতে পারতেছি না। আমরা আমাদের দুইটা রো কিভাবে হয়ে গেল, উপরে একটা নিচে একটা, দুইটা রো হয়ে গেল। এরপরে আর রোতেই আমরা অ্যাড করতে পারতেছি না, কিন্তু পাশে অ্যাড করতে পারবো কারণ আমাদের এটা কলাম সেকশন। আমরা পাশে অ্যাড করতে পারবো 3টা পর্যন্ত, আমাদের কলাম 3টা সেট করা আছে, আমাদের রো এখানে 2টা আছে যার কারণে 1 2 দুইটা সারি হয়েছে। এখন যদি আমরা এখানে রো 3 করে দেই তাহলে আমরা এখানে নিচে আরো অ্যাড করতে পারবো। দেখেন এখানে নিচে আমরা আরো একটি সারি তৈরি করতে পারতেছি। তো এটাই হলো আমাদের টেবিল অ্যারেঞ্জমেন্টের কাজ। আশা করি আপনারা এই টেবিল অ্যারেঞ্জমেন্টের কাজটা বুঝতে পারছেন এবং তার সঙ্গে স্পেস এবং সুইপ রিফ্রেশ লেআউট এগুলো সম্পর্কে বুঝতে পারছেন। যদি এগুলো সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনার সমস্যাটা কি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং তাছাড়াও আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনার সমস্যাটি পোস্ট করতে পারেন, আমরা আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং মাস্ট বি আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন এরপরে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।